নমস্কার, আপনারা দেখছেন চেতনা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি স্মৃতি। রাইস অনলাইন ক্লাসে আজ আমরা ফিজিক্স নিয়ে পড়াশোনা করব। কম্পিটিটিভ এক্সামে আপনারা জানেন কম বেশি যা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় প্রত্যেকটি এক্সামের ক্ষেত্রেই, তাই ফিজিক্সের অনলাইন ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। আজ আমাদের সঙ্গে ম্যাম পূজা মজুমদার রয়েছেন, রাইস এডুকেশনের টিচার। ম্যাম, আপনাকে স্বাগত রাইস অনলাইন ক্লাসে। আজ আমরা ফিজিক্সের ক্লাসে থাকবো, আমরা আলোচনা করব কোয়েশ্চেন নিয়ে এবং ডিফারেন্ট ইস্যুতেও আমরা কথা বলবো, তবে শুরুতে ক্লাসে চলে যাব। তাহলে আমরা আজকে আলোচনা করছি লাইটের আরও কয়েকটা ফেনোমেনা নিয়ে। আমরা লাইটের এর আগের ক্লাসগুলোতে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, স্ক্যাটারিং নিয়ে অলরেডি পড়েছি। আজকে তাহলে আমরা পড়ব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তোমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এই আলোচনার আগে, যেহেতু এটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশন রিফ্র্যাকশন এবং রিফ্লেকশনের সাথে সম্পূর্ণভাবে রিলেটেড, সেই জন্য আগের ক্লাসের অল্প একটু পার্ট আমরা একটু রিকল করব, যেটা আমরা অলরেডি পড়েছি। তো আমি জাস্ট তোমাদের প্রথমে একটু রিফ্লেকশন অ্যান্ড রিফ্র্যাকশনটা মনে করিয়ে দেব, তারপরে আমরা আজকের টপিক ক্রিটিক্যাল অ্যাঙ্গেল এবং টোটাল ইন্টারনাল রিফ্লেকশনে চলে যাব। তাহলে আমরা আগের বারের মতন প্রথমে বিভেদ তল ড্র করছি আর রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন নিয়ে অল্প একটু, যতটুকু আমাদের এবারের টপিকগুলো পড়তে গেলে লাগবে সেইটুকু রিকল করে দিচ্ছি। তাহলে দেখো, এইটা হলো বিভেদ তল, এটা মিডিয়াম এ, এটা হলো মিডিয়াম বি। এ এবং বি মিডিয়ামের মধ্যে এম প্রাইম, এটা হলো বিভেদ তল। লাইট রে ইনসিডেন্ট হচ্ছে দুটো মিডিয়ামের বিভেদ তলের ওপর, ইন্টারফেসের ওপর। তারপরে কি হয়, লাইটের কিছুটা পার্ট আমরা জানি রিফ্লেক্ট করে বা বাউন্স ব্যাক করে আগের মিডিয়ামে ফেরত যায়। এটাকে আমরা বলি রিফ্লেকশন অফ লাইট। এখানে আমরা নর্মাল পারপেন্ডিকুলার, যেটা ইন্টারফেসের ওপর পারপেন্ডিকুলার যেটা, সেটা ড্র করে নিলাম। এবার দেখব বাকি পার্টগুলো, লাইটের কিছুটা পার্ট বাউন্স ব্যাক করে আবার আগের মিডিয়ামে ফেরত গেল, সেটাকে বললাম রিফ্লেকশন। বাকি পার্টটুকু কি হচ্ছে, অ্যাবজর্ব হচ্ছে এবং নেক্সট মিডিয়ামে প্রোপাগেট করছে। তাহলে কিছুটা পার্ট এই যে ইন্টারফেস, সেটা কি করলো, অ্যাবজর্ব করে নিল। বাকি পার্টটা কি হচ্ছে, নেক্সট মিডিয়াম মানে মিডিয়াম বিতে প্রোপাগেট করে আসছে। এই পার্টটাকে আমরা বলছি রিফ্র্যাক্টেড রে বা রিফ্র্যাকশন। এই ফেনোমেনাটাকে বলা হচ্ছে রিফ্র্যাকশন। দেখো, এখানে লাইট যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামের দিকে এলো, তখন লাইট বেন্ড করলো। আমরা লাইটের যে ঠিক আগের ক্লাস, সেখানে এটা নিয়ে আলোচনা করেছিলাম যে লাইট বেন্ড করে কেন, বা লাইট কখন কোন দিকে বেন্ড করবে। লাইট যখন ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামের দিকে যাবে, তখন লাইট মুভ করবে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। আবার লাইট যখন রেয়ার মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে আসবে, তখন লাইট মুভ করবে টুয়ার্ডস নর্মাল। তো ধরে নিচ্ছি যে এ মিডিয়ামটা রেয়ার মিডিয়াম এবং বি মিডিয়াম হচ্ছে ডেন্সার মিডিয়াম। তাহলে লাইট রে কি হবে, লাইট রে টুয়ার্ডস নর্মাল বেন্ড করছে। এই বেন্ডিং অফ লাইট ডিউ টু চেঞ্জ ইন মিডিয়াম ইজ কল্ড রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের সাথে কিন্তু ক্রিটিক্যাল অ্যাঙ্গেলটা সম্পূর্ণভাবে রিলেটেড, এই জন্য রিফ্র্যাকশনটা ভালোভাবে আমাদের মনে রাখতে হবে। আমি আরেকবার বলছি, লাইট রে যখন রেয়ারার থেকে ডেন্সার মিডিয়ামের দিকে যায়, তখন লাইট রে বেন্ড করে টুয়ার্ডস নর্মাল, এবং লাইট রে যখন ডেন্সার থেকে রেয়ারার মিডিয়ামের দিকে প্রপাগেট করে, তখন লাইট রে বেন্ড করে অ্যাওয়ে ফ্রম দ্য নর্মাল। এবার দেখো, আমরা লজ অফ রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন পড়েছি অলরেডি। আমাদের আজকের আলোচনার জন্য শুধুমাত্র লজ অফ রিফ্র্যাকশন এবং রিফ্লেকশনের সেকেন্ড ল দুটো লাগবে। সেকেন্ড ল অফ রিফ্লেকশন কি,
I equals to R, angle of incidence equal to angle of reflection. দেখো এখানে ছবিতে এটা নর্মাল, এটা হচ্ছে ইনসিডেন্ট রে অফ লাইট, তাহলে ইনসিডেন্ট রে অফ লাইট নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল আই, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। রিফ্লেক্টেড লাইট নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন বা রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ল অফ রিফ্লেকশন, সেকেন্ড ল অফ রিফ্লেকশন, উই ক্যান রাইট অ্যাঙ্গেল আই ইকুয়ালস টু অ্যাঙ্গেল আর। কিন্তু রিফ্র্যাকশনের সময় যেহেতু বেন্ডিং হচ্ছে, লাইট রে নর্মালের দিকে কিংবা নর্মাল থেকে দূরে সরে যাচ্ছে, এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের সমান হয় না, না হয় ইনক্রিজ করবে না হয় ডিক্রিজ করবে। এই ছবিতে এটা হলো রিফ্র্যাক্টেড লাইট, তাহলে রিফ্লেক্টেড লাইট নর্মালের সাথে, রিফ্র্যাক্টেড লাইট নর্মালের সাথে যে অ্যাঙ্গেলটা করছে সেটাকে আমরা বলছি অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। আমরা এখানে এটাকে আর প্রাইম বা আর ড্যাশ দিয়ে ডিনোট করলাম। যেহেতু অ্যাঙ্গেল অফ রিফ্লেকশনটাকে আর দিয়ে ডিনোট করেছি, তাই অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাকে আমরা এখানে ডিনোট করলাম আর ড্যাশ দিয়ে। যদি মনে রাখবে, লাইট রে যদি যেরকম ছবি অনুসারে রেয়ারের মিডিয়াম থেকে ডেন্সার মিডিয়ামের দিকে প্রোপাগেট করে, আমি এখানে লিখছি নেক্সট, আমি লিখছি এখানে লাইট রে যদি রেয়ারের থেকে ডেন্সার মিডিয়ামের দিকে প্রোপাগেট করে, তখন কি হবে, অ্যাঙ্গেল আই হবে গ্রেটার দ্যান অ্যাঙ্গেল আর ড্যাশ। তার কারণ লাইট রে যেহেতু বেন্ড করছে টুয়ার্ডস নর্মাল। কিন্তু লাইট রে যদি ডেন্সার মিডিয়াম থেকে রেয়ারের মিডিয়ামের দিকে প্রোপাগেট করে, সেক্ষেত্রে অ্যাঙ্গেল আই হবে লেস দ্যান অ্যাঙ্গেল আর ড্যাশ, যেখানে অ্যাঙ্গেল আই হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স এবং আর ড্যাশ হলো অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সেকেন্ড ল অফ রিফ্র্যাকশনটা কী ছিল একটু দেখে নেব। স্নেলস ল যেটাকে আমরা বলি, যেটা আমরা আগের ক্লাসে ভালো করে পড়েছি, স্নেলস ল অফ রিফ্র্যাকশন খুব ইম্পর্টেন্ট। স্নেলস ল এর মতে আমরা কি পড়েছিলাম, সাইন অফ ইনসিডেন্ট অ্যাঙ্গেল এবং সাইন অফ রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল এর যে রেশিও সেটা সবসময় কনস্ট্যান্ট থাকবে। এই কনস্ট্যান্টটাকে কি বলে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য সেকেন্ড মিডিয়াম উইথ রেসপেক্ট টু ফার্স্ট। যদি লাইট রে এ মিডিয়াম থেকে বি মিডিয়ামে যায়, তাহলে আমরা সেক্ষেত্রে পাবো রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম বি উইথ রেসপেক্ট টু এ, সেটা ইকুয়ালস টু হবে সাইন আই বাই সাইন আর প্রাইম। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু ফর এ কনস্ট্যান্ট পেয়ার অফ মিডিয়াম অ্যান্ড কনস্ট্যান্ট ওয়েভলেন্থ সবসময় কনস্ট্যান্ট থাকবে। মানে আমরা যদি ওয়াটার এয়ার ইন্টারফেস নিই, তার জন্য একরকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা কনস্ট্যান্ট। আবার যদি আমরা গ্লাস এয়ার ইন্টারফেস নিই, সেক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হয়ে যাবে, মানে ওয়াটারের থেকে চেঞ্জ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু যেটা হবে, ক্রাউন গ্লাস এবং এয়ারের ক্ষেত্রে যে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা পাই, সেটা এই দুটো পেয়ার অফ মিডিয়ামের জন্য আবার কনস্ট্যান্ট। তাহলে এই সমস্ত আলোচনা অলরেডি করেছি আমরা, আশা করি তোমরা আগের ক্লাসটাকে রিকল করে পেরেছ। এবার আমরা আজকের যে টপিক, মেন টপিক আমাদের ক্রিটিক্যাল অ্যাঙ্গেল অ্যান্ড টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, সেটার দিকে এবার আমরা মুভ করব। দেখো, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পাওয়ার জন্য লাইট রেকে মুভ করতে হবে সবসময়তে ডেন্সার থেকে রেয়ারের মিডিয়ামের দিকে। যদি বলে পরীক্ষায় কোশ্চেনটা আসে, হোয়াট ইজ দ্য কন্ডিশন ফর ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের জন্য কন্ডিশন কি? The condition is light should move from denser to rarer medium. এবার কোনটাকে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলবো সেটা এবার আমরা ভালোভাবে বুঝবো। সেটাকে ভালো করে বোঝার জন্য আমি এখানে প্রথমে একটা লাইন ড্র করলাম, তার কারণ এখানে আমি অনেকগুলো কেস ড্র করব। এই লাইনটা হচ্ছে ইন্টারফেস, দুটো মিডিয়ামের মাঝখানের বিভেদ তল। এবার আমি এখানে তিনটে কেস ড্র করতে চাইছি, তাহলে আমি এখানে তিনটে নর্মাল ড্র করি। পাশাপাশি তিনটে কেস করালে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে যেরকম বললাম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল পাওয়ার জন্য লাইট রেকে মুভ করতে হবে ডেন্সার থেকে রেয়ারের মিডিয়ামের দিকে। তো আমরা ধরে নিচ্ছি
এটা হলো ডেন্সার মিডিয়াম এবং এটা হলো রেয়ারার মিডিয়াম। এবার একের পর একটা কেস আমরা দেখব। প্রথমে ইন জেনারেল লাইট রে মুভ করলো, এখানে কি হবে, লাইট রে কোন দিকে মুভ করবে, লাইট রে মুভ করবে, যদি মনে করো এই ইন্টারফেস না থাকতো তাহলে কি হতো, লাইট রে এরকমভাবে মুভ করতো, কিন্তু যেহেতু লাইট রে মুভ করছে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামে, মিডিয়াম চেঞ্জ হচ্ছে, তাহলে অবভিয়াসলি বেন্ড করবে এবং বেন্ড করে লাইট রে যাচ্ছে এরকমভাবে। এর ক্ষেত্রে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স I1 ধরে নিচ্ছি আমরা, আর এক্ষেত্রে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আমরা R1 ধরে নিচ্ছি। যেহেতু লাইট রে ডেন্সার থেকে রেয়ার মিডিয়ামের দিকে যাচ্ছে, আমি একটু আগে যেটা বললাম কি হবে, অ্যাঙ্গেল I1 ইজ লেস দ্যান অ্যাঙ্গেল R1 হবে। এবার যদি আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে ইনক্রিজ করি তাহলে কি হবে, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও ইনক্রিজ হবে। তাহলে নেক্সট ছবিতে আমরা কি করছি, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে আমরা বাড়িয়ে দিলাম। এবার লাইট রে ইনসিডেন্ট হলো দুটো মিডিয়ামের বিভেদ তলের ওপর I2 অ্যাঙ্গেলে, I2 কিন্তু I1 এর থেকে বড়। তাহলে এবার কি হবে, দুটো মিডিয়াম যদি না থাকতো, একটা মিডিয়াম থাকতো, তাহলে লাইট রে এরকমভাবে মুভ করতো, কোনো বেন্ডিং হতো না। কিন্তু যেহেতু এখানে মিডিয়াম চেঞ্জ হচ্ছে, লাইট রে কী হবে, বেন্ড করবে, আর বেন্ড করে এবার এরকমভাবে মুভ করলো। তাহলে এবার আমরা অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাকে R2 ধরে নিচ্ছি। যেহেতু I2 গ্রেটার দ্যান I1, তাহলে R2 কী হবে, গ্রেটার দ্যান R1 হবে। আমাদের কথা মতোই যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বাড়লে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও গ্রেটার হবে, মানে বাড়বে, ইনক্রিজ করবে। এবার থার্ড কেসে লাইট রে আরও বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো। সাপোজ এই যে অ্যাঙ্গেলটা, এটাকে আমরা ধরছি I গ্রেটার দ্যান I2 থেকেও বড় অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলো লাইট দুটো মিডিয়ামের বিভেদ তলের ওপর। তাহলে এবার অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আরও বড় হবে। এবার ধরলাম যে আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে এরকমভাবে ইনক্রিজ করতে করতে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা এই পার্টিকুলার I অ্যাঙ্গেলের জন্য এরকমভাবে মুভ করে গেল, হলো 90 ডিগ্রি। অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হলো 90 ডিগ্রি, আর লাইট রেটা দুটো মিডিয়ামের যে বিভেদ তল তার গা ঘেঁষে বেরিয়ে গেল। আরেকবার বলছি, আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইনক্রিজ করি, তার জন্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনও ইনক্রিজ হচ্ছে। এইভাবে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে ইনক্রিজ করতে করতে একটা পার্টিকুলার ভ্যালু অফ ইনসিডেন্স অ্যাঙ্গেলের জন্য লাইট রে দুটো মিডিয়ামের যে বিভেদ তল তার গা ঘেঁষে বেরিয়ে যাচ্ছে, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হচ্ছে তার ম্যাক্সিমাম ভ্যালু, দ্যাট ইজ 90 ডিগ্রি। যখন লাইট রে দুটো মিডিয়ামের বিভেদ তলের গা ঘেঁষে বেরাচ্ছে সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলে থাকি গ্রেজিং ইমার্জেন্স। গ্রেজিং ইমার্জেন্স বলা হয়, গা ঘেঁষে বেরিয়ে যাওয়া। এই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকেই বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। যে পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের জন্য লাইট রে দুটো মিডিয়ামে বিভেদ তলের গা ঘেঁষে বেরিয়ে যায়, মানে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হয় 90 ডিগ্রি, সেক্ষেত্রে সেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকেই বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এখানে আমরা আইটাকে তাহলে লিখতে পারি I ইকুয়ালস টু IC। কখন, যখন R বিকাম 90 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে। এবার আমরা দেখব টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, ঠিক এটার পরের পার্টটা। এটা হলো নর্মাল, দুটো নর্মাল আমি ড্র করছি, একটা দিকে ড্র করব ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, তার পাশে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। তার লাইট রে যেটা বললাম, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হলে এরকম করে মুভ করবে, তখন অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে 90 ডিগ্রি। এবার তাহলে এই যে 90 ডিগ্রিটা, সেটা কি বললাম, এটা যে রিফ্র্যাকশন যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ম্যাক্সিমাম ভ্যালু তো অলরেডি এটা গেইন করেছে। কিন্তু আমরা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বাড়িয়ে দিই, এবার লাইট ইনসিডেন্স করছে এমন একটা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সের যেটা, এটা I প্রাইম নিচ্ছি, যেটা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বড়। সেক্ষেত্রে কি হবে,
ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের সময় লাইট কিন্তু নিজের রিফ্র্যাকশন যে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনের ম্যাক্সিমাম ভ্যালুতে অলরেডি পৌঁছে গেছিলো। তাহলে এবার আমরা যদি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটাকে বাড়াই তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটাকে তো আরও বড় হতে হবে, কিন্তু অলরেডি এটা তার আগের কেসে তার ম্যাক্সিমাম ভ্যালু অ্যাটেন্ড করেছে। তাহলে এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে আর রিফ্র্যাকশন হবে না, লাইট রে বেন্ড করে আবার আগের মিডিয়ামেই ফেরত আসবে। এটাকেই বলা হয় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। টোটাল ইন্টারনাল রিফ্লেকশন হলে তখন কিন্তু আর রিফ্র্যাকশন হচ্ছে না, তাহলে এটা হচ্ছে পিওর একটা রিফ্লেকশন। রিফ্লেকশনের সেকেন্ড ল আমরা পড়লাম যে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স অ্যাঙ্গেল অফ রিফ্লেকশন সমান হয়। তাহলে এক্ষেত্রে এটা যেহেতু আইসি তাহলে এটাও কিন্তু আর সি হবে, আর এখানে আমরা আইসি ইকুয়ালস টু আর সি করতে পারি। তাহলে আমি পুরো ব্যাপারটাকে সামারি করে বলছি তোমাদের। লাইট রে যেই পার্টিকুলার অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সে ইনসিডেন্ট হলে লাইট রের অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন হবে 90 ডিগ্রি, তাকে বলছি আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। আর যদি লাইট রে ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের থেকেও বেশি অ্যাঙ্গেলে ইনসিডেন্ট হয় সেক্ষেত্রে আমরা দেখতে পাবো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তখন আর কোনো রিফ্র্যাকশন হবে না। লাইট রে দুটো মিডিয়ামের ইন্টারফেসে ধাক্কা খেয়ে আবার আগের মিডিয়ামেই বাউন্স ব্যাক করে ফিরে আসছে। এটাকে তাহলে কি বললাম? এটাকে বলে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এই নামটা বুঝতে হবে ভালো করে। যেটা বললাম এখানে কি হচ্ছে? রিফ্লেকশন হচ্ছে, তাই জন্য রিফ্লেকশন কথাটা আছে এখানে। টোটাল বলছি কেন? তার কারণ নর্মাল মিররে যে রিফ্লেকশনটা হয় সেক্ষেত্রে কিন্তু কিছুটা লাইট মিরর অ্যাবজর্ব করে নেয়, কিন্তু এক্ষেত্রে কোনো অ্যাবজর্পশন হচ্ছে না, এখানে পুরো 100% লাইটই রিফ্লেক্ট ব্যাক করছে। তাহলে এই জন্য এখানে টোটাল কথাটা এলো। এবার ইন্টারনাল কথাটা কেন বলছি? তার কারণ লাইট রে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যেতে চেষ্টা করেও যেতে পারেনি, সেটা একটা মিডিয়ামেই থেকে গেছে। যেই মিডিয়াম থেকে যেতে চেষ্টা করেছিল সেই মিডিয়ামেই বাউন্স ব্যাক করে ফিরে এসছে। তার মানে এই পুরো ঘটনাটা ইন্টারনালি যেই মিডিয়াম থেকে লাইট রে প্রপাগেট করতে শুরু করেছিল সেই মিডিয়ামের মধ্যেই ঘটলো। তাই জন্য এটার পুরো নাম দেওয়া হয়েছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। এটাকে শর্টকাটে বলা হয় TIR। একদম বোঝা গেছে। ম্যাম আমরা ক্লাসে থাকবো, তবে একটা ছোট্ট বিরতি নেওয়ার সময় হয়ে গেছে। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি রাইস অনলাইন ক্লাসে, সঙ্গে থাকুন।